শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ি কাটায় ঠিক সকাল 9টা। ঘুমের থেকে আজ না অনেক আগে ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি অনেকক্ষণ। কি আর করব, আমার সোনা বাবাকে নিয়ে কোলের মধ্যে বসেছিলাম। তো আর কি, লাস্টে ওকে খাওয়াতে তো হবে, কিচ্ছু খাচ্ছে না যে। তার জন্য না একটু মা দেখতাম ছোটোবেলায় মুড়ি গুঁড়ো করতো, আর সেই মুড়ি গুঁড়োটাই না চিনি দিয়ে দুধ ঘরে না থাকলে জল দিয়ে খাইয়ে দিত। তো আমিও সেই রকমই কিছুটা মুড়ি গুঁড়ো করে নিচ্ছি, আমার পাপানকে আমি খাইয়ে দেব। তো একটু ঘুমোচ্ছে, তাই ভাবলাম ঘুম থেকে উঠলেই চটপট করে খাইয়ে দেবো। এই যে ঘুম থেকে উঠে পড়েছে, ওইদিকে ওকে একটু দিয়ে এসছি ওর মিমির কাছে, আর এইদিকে আমি ঝটপট করে বিছনাগুলো ভাঁজ করে নিলাম। আর কি বলবো, এক এক সময় মনে হয় শীতটা কবে যাবে। কারণ কি বলতো, প্রায় দিনই আমি ব্লগে বলে থাকি শীতটা গেলে বাঁচা যাবে, মানে এই যে বিছনাটা অন্তত তাড়াতাড়ি তোলা হবে। তো সেই আর কি, ওকে দিয়ে রেখেছি। আর শীতের বিছানা তুলতেও তো অনেকটা লেট হয়, বাচ্চা মানুষ, মা ছাড়া না থাকছেই না, ও আমার কাছে থাকার জন্য ছটপট করছে। তাই আর কি একটু দিয়ে এদিকে ঝটপট করে বিছনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে দিচ্ছি। আর বিছানার চাদরটা না তুলে একেবারে ঝেড়ে নিচে যে কাঁথাটা পাতা থাকে না, এটা সবাই শোয়ার জন্য জানো তো কাঁথাটা গুটিয়ে যায়। এই দেখো ওর এই মিমির কাছে ও চুপচাপ শুয়ে আছে। ওর জানো তো তেমন একটা শরীরে জ্বরও নেই, আবার শরীরটা যে খুব ভালো তাও না, মানে দুটোর মাঝামাঝিতে আছে। ও এক এক সময় খুব মজা করে খেলছে, আবার এক এক সময় শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আমার এই বোনগুলো সত্যি কথা, এদেরকে আমি অনেক অনেক মানে কি বলবো, ধন্যবাদ কেন দেবো, বড় হয়ে ছোট বোন অনেক, মানে ওদের কাছে আমি কৃতজ্ঞ। বড় হয়ে ওরা না আমার অনেক হেল্প করে জানো। যখন শরীর খারাপ, বাড়িতে তো সবসময় মা থাকে না, ওদের কাছে দিয়ে সবসময় আমি সংসারে মোটামুটি কাজ সামলাই, প্লাস এই যে শরীর খারাপের মধ্যে ওরা একটু হলেও আমাকে হ্যান্ডেল করে। তো আর কি এদিকে অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দিচ্ছি, আর পারলাম না গো অ্যান্টিবায়োটিকটা না খাইয়ে রাখতে। তো অ্যান্টিবায়োটিকের জলটা দেখছি ঠিক একটা লেভেলে আসেনি, আর ডোডো ওই দিক থেকে আমি বোতলটা খুলেছি, ওষুধটা ঢালছি, ও ওই দিক থেকে মুটকিটা নিয়ে নিল। তো আর কি করব, বাচ্চা মানুষ তাই না বলো। আর জানো তো বন্ধুরা, আমাদের মতো ফ্যামিলিতে না শুধুমাত্র ধৈর্য আর মনোবলটাই রাখতে হবে। মনোবল যদি হারিয়ে ফেলি তাহলে কিন্তু কখনোই হবে না। তাই আমি সব সময় ধৈর্য ধরে সমস্ত কিছু করার চেষ্টা করি। ওকে যে ওষুধগুলো খাওয়াচ্ছি না, এক এক সময় মনে হচ্ছে এগুলো চেঞ্জ করে দেবো, খাওয়াবো না, কিন্তু কি বলো তো, আমাদের যে অভাবের সংসার, তাই আমরা এক পা ফেলতে গেলেও ভাবি যে কি করব না করব। ওকে ওষুধগুলো জানো তো কদিন খাইয়ে দিই, তারপরে কিন্তু দেখা যাক কী হয়। তো আজকে না মাকে বললাম, মা মন মেজাজ সেরকম ভালো নেই, বেশি কিছু রান্নাও করতে হবে না, অল্পর মধ্যে যেটুকু পারো সেটুকু রান্না করো। তো আমার কথা মতো মাও দেখি এদিক দিয়ে একটু টক ডাল বসিয়েছে। আর সত্যি কথা বলতে, বাড়িতে বাচ্চার যদি শরীর খারাপ থাকে, বাড়ির কারোরই মন মেজাজ ভালো থাকে না। আর এইদিকে বেগুন, কাঁচকলা, কাঁচা লঙ্কা, আদা এগুলো সব মা বাজার থেকে এনেছে। একটা কারণবশত মা সব বাইরে রেখে আমাকে বললো গঙ্গার জল ছিটিয়ে ঘরে নিয়ে নিতে, তো তাই করলাম। আর এই দিক দিয়ে জানো তো, এই যে রান্না বসিয়েছি, মা না একটু ডোডোকে নিয়ে গেল। সব সময় তো আমার কাছেই থাকছে, মা বলছে কি একটু আমার কাছেও থাক, তাহলে তোর একটু ভাল লাগবে আর তুই একটু কাজ কর। তো আর কি এদিকে জানো তো এই বসিয়ে দিলাম রান্না। তো বললাম না মা বেশি কিছু করবে না, টকের ডাল আর একটু আলু ভাজা করবে, মশলা আলু ভাজাই করছে। নর্মাল আলু ভাজার থেকে এই শীতকালে জানো তো এরকমভাবে মশলা আলু ভাজা করে খেলে অনেকটাই ভাল লাগে। তো এই যে মশলা আলুর জন্য মা চাকচাক করে আলুগুলো কেটে নিয়েছে। তারপরে জানো তো প্রথমে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তার উপরে আলুগুলো দেবে খোসা সমেত, নতুন আলু। তো এটাকে এমনি তোমার জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করার মতো, আলু চচ্চড়ি করার মতো, শুধু জল দেবে না, আলুটা সেদ্ধ হয়ে যাবে, সেই রকম হলেই কিন্তু হয়ে যাবে মশলা আলু ভাজা। আর এই মশলা আলু ভাজাটা আমার খুবই ভাল লাগে। এদিকে রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, ওই দিক দিয়ে চলে গেলাম
এক ছুটে ছাদে। মা যে কাল রাতে ডাল বেটে আজ সকালে বড়ি দিয়েছে, সেটাই ছাদেকে দেখতে গেলাম কি বড়ির অবস্থা। তো যাওয়াতে সত্যি বড়িটা এত সুন্দর শুকিয়েছে বলে বোঝানোর মতো না। আমি টাচ করতেই বড়িগুলো কি সুন্দর উঠে যাচ্ছে, আর আমার ভয় লাগছে জানো যদি ভেঙে যায়। তো যেগুলো একটু শক্ত দেখছি সেগুলো ধরছি না ভালো করে, কারণ কি বলতো নেটটার নিচ দিয়ে যদি আমি হাত দিয়ে টিপ মারি তাহলে উঠে যাবে হালকা হালকা শক্তগুলো। তো আর কি করব, ছাদে বসে বসেই না আমি ওই নিচ দিয়ে নেটগুলোর নিচ দিয়ে বড়িগুলোকে তুলে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে বড়িগুলো এত সুন্দর হয়েছে, এক রোদে এত ভালো হয়েছে বলে বোঝানোর মতো না। এই বড়িগুলো না আমি মাকে বলেছি নিয়ে যাব, মাও বলেছিল নিয়ে যাওয়ার জন্য আমার শ্বশুরবাড়ি, তার জন্যে আরও কিন্তু মা বড়িগুলো দিল। আর চলো বড়িগুলো তুলতে তুলতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো মানসী বনু আমাকে ফার্স্ট কমেন্ট করেছে, ডোডো সোনা বাবাকে একটু ডাক্তার দেখিয়ে নিও দিদি, আমার ছেলেরও জ্বর হয়েছিল তাই কমেন্ট করতে পারিনি। আর মায়ের রান্নাগুলো দারুণ হয়েছে, দেখে খুব লোভ লাগছিল। হ্যাঁ গো মানসী, দেখি কিছুদিন বলতে ঘরে একটু ওষুধটা যেটা কোর্স চলছে সেই কোর্সটা শেষ হয়ে যাক, তারপর যদি না সারে ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যাব। আর তোমার ছেলেরও যে শরীর খারাপ ছিল সেটা শুনে অনেক খারাপ লাগলো গো। সত্যি বলতে আমিও ভাবছিলাম যে কিছুদিন হলো মানুষই আর কমেন্ট করছো না। আর আমার মায়ের হাতে রান্নাগুলো যে ভাল লাগলো, অনেক অনেক ভালোবাসা, অসাধারণ। ও আচ্ছা, লোভনীয় হয়েছিল। চলে এসো একদিন, খাইয়ে দেবো গো। তো কথা বলতে বলতে এদিকে বড়িগুলো দেখেছো সব উল্টানো হয়ে গেল, উল্টে একেবারে উপর দিয়ে রাখলাম। আর আমার মার না শখ আছে গাছ লাগানোর, তাই মা নিজের শখের জন্য ছাদের মধ্যে একটু গাছ লাগিয়েছে। আমাদের যেহেতু সিঁড়ি নেই সেই জন্য মা অল্প কিছু গাছ লাগিয়েছে, যাতে নিজের সামর্থ্য মতো গাছে উঠে জল দিতে পারে। মানে একটা ছোট বালতিতে করে মা জল নিয়ে ওঠে দিয়ে গাছে দিয়ে দেয়। তো গাছগুলো ফুলগুলো খুব ভালো লাগছে। আর আমার এই যে পাড়া, আমার শহর, এগুলোকে প্রচণ্ডভাবে মিস করি গো। এই সিঁড়িটা এগুলো মানে স্মৃতির পাতায় রয়ে গেল। অবশ্য আসবো যাব, তাহলেও এই যে ভিডিওটা করে নিয়ে গেলাম, যখন মন খারাপ করবে এক ঝলকে দেখে নেব। অত দিন হয়ে যায়, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, দেখতে পারি না। আর এই দিক দিয়ে ডোডো একটু শরীরটা সুস্থ বলে ফোন দিয়ে রাখলাম, একটু কার্টুন দেখতে চাইছিল। আর এই দিক দিয়ে আমরা খেতে বসে পড়েছি। মা হয়তো করেছে আজ তেল শুটকি, আর ওই দিক দিয়ে করেছে তোমার হলো টমেটো দিয়ে ডাল, মশলা আলু ভাজা, বেতের শাক। আর কি চাই বলো এই রান্নায়। আর এই দিক দিয়ে চলে আসলাম, ফ্রিজে কিছুটা তরকারি ছিল, সেই তরকারিটা একটু বের করে নিয়ে নিচ্ছিলাম। তো চলো তারপর আবারও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। তো তারপর রূপা দিদিভাই বলেছে পারলে ডাক্তার দেখিয়ে নাও। হ্যাঁ গো দেখাবো, দেখি আর 2-1 দিন অন্তত দেখি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে পেয়ে চলে যাওয়ার জন্য। তো এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।